শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখন আলোচনা করব নবম দশম গণিতের সপ্তম অধ্যায় থেকে সম্পাদ্য নিয়ে। দেখো, সম্পাদ্য 1-এ রয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। চলো দেখে নেই কিভাবে ত্রিভুজটি অঙ্কন করতে হয়। দেখো, প্রথমেই কি দেওয়া আছে, আমাদের বলা আছে ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ এবং দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো আমরা সেরকম কিছু মাপ নিয়ে নিই। দেখো, আমরা ভূমি নিলাম প্রায় 3.5 সেন্টিমিটার, এখানে নেওয়া হয়েছে 3.51 সেন্টিমিটার। আমরা দুই বাহুর সমষ্টি নিব। দেখো, দুই বাহুর সমষ্টি নিচ্ছি প্রায় 8 সেন্টিমিটার মতো। 8 সেন্টিমিটার নিলাম এবং এক ভূমি সংলগ্ন একটি কোণ নিতে হবে। দেখো, আমরা কোণ অঙ্কন করব। আমরা কোণটি নিচ্ছি 60 ডিগ্রির কাছাকাছি একটি কোণ নিচ্ছি। দেখো, এদেরকে নামকরণ করি। এটা আমরা ভূমির নাম মনে করলাম এ, দুই বাহুর সমষ্টি এস এবং কোণটি হলো এক্স। এখন কি করব, এই তথ্য দিয়ে ত্রিভুজটি অঙ্কন করব। আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব। যে কোনো একটি রশ্মি নিলাম বিই। এবার বিই রশ্মি থেকে ভূমির সমান করে কেটে নেব। এখানে ভূমি কিন্তু আমাদের নেওয়া আছে এ। তাহলে দেখো, আমরা কম্পাসের সাহায্যে ভূমির সমান করে কেটে নিব। পেন্সিল কম্পাস দিয়ে খুব সুন্দর করে এর সমান ব্যাসার্ধ নিতে হবে। এই যে আমি ঠিক এর সমান ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করব। বি বিন্দুকে কেন্দ্র করে দেখো, ঠিক ওই এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি এর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। মনে করলাম এটা সি বিন্দু, তাহলে আমি বিসি সমান নিলাম, কার সমান করে কেটে নিলাম, বিসি নিলাম, এর সমান করে কেটে নিলাম, এখানে এ লিখে দিলাম। এখন কি করব, এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ অঙ্কন করব। তাহলে দেখো, তোমরা তোমাদের যে পেন্সিল কম্পাসটি রয়েছে সেই কম্পাসের সাহায্যে খুব সুন্দরভাবে কোণের সমান করে কোণ আঁকতে পারবে। দেখো, এই যে আমি একটা নির্দিষ্ট যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নিয়ে কি করব, এখন বৃত্তচাপ অঙ্কন করব। এই যে বৃত্তচাপটি অঙ্কন করে নিলাম এবং এই বৃত্তচাপের যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটি এঁকেছিলাম, ঠিক একই মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিলাম এবং এবার দেখো, এই যে দুই বাহুর মধ্যবর্তী যে কৌণিক দূরত্বটুকু, এটুকু সমান করে আমাদের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেখো, আমি একদম সেম মেপে নিয়েছি এখানে। এবার এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা যে এই বিসিতে যে বৃত্তচাপটি এঁকেছিলাম বি বিন্দুকে কেন্দ্র করে, বিসি কে বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছিল ওই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, আগের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ অঙ্কন করলাম সিবিএফ। এখন দেখো, এই বিএফ থেকে ওই যে দুই বাহুর সমষ্টি এস দেওয়া ছিল, এই এস এর সমান করে আমরা একটি অংশ কেটে নিব। সবাই দেখো, আমি একেবারে এস এর সমান ব্যাসার্ধ নিচ্ছি। ভালো করে দেখো, বৃত্তচাপ আঁকলাম। এবার ঠিক এইটা নিয়ে আসবো হলো বি বিন্দুতে। এই যে বিএফ থেকে এস এর সমান করে একটি অংশ কেটে নিলাম, নাম দিলাম ডি। এবার ডি এবং সি বিন্দু অর্থাৎ সি এবং ডি বিন্দু রেখাংশ দ্বারা যুক্ত করি। সি বিন্দুতে এই যে কোণ বিডিসি, এই কোণের সমান করে আমরা কোণ অঙ্কন করব সিডি বাহুর সাথে। কোণের সমান করে কোণ অঙ্কন তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ওই একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে সিডি এর সাথেও একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার সিডি ও বিডির মধ্যবর্তী যে অংশটুকুর, এটুকুর ব্যাসার্ধ নিতে হবে। কেটে নিলাম ওই অংশটুকু। ঠিক ওই ব্যাসার্ধের সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এখন এই সি বিন্দু থেকে যেহেতু কোণটি আঁকবো, কোণের রশ্মিটা আমাদের আঁকতে হবে। এই যে রশ্মিটা বর্ধিত করে দিলাম। এই রশ্মিটির নাম দিব, এখন রশ্মিটির নাম দিলাম জি। এই সিজি রশ্মি বিডিকে দেখো এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা যে ত্রিভুজ এখানে পাবো সেই ত্রিভুজটি কিন্তু হবে এ বি সি।